আমরা যে সম্ভাবনাগুলো শুনলাম এখন পর্যন্ত তাতে এই বর্ষপূর্ণের যে যৌক্তিকতা সেটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমরা যদি ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশনটা দেখি, আমার যদি ভুল না হয়ে থাকে, আমার জাস্ট মনে হচ্ছিল যে একসময় ফরাসগঞ্জ ভিত্তিক একটা শিল্প, সেখান থেকে মিরপুর, দেন বাড্ডা, and then subsequently ঢাকার বাইরে আমাদের আভ্যন্তরীণ চাহিদা প্রায় 30,000 কোটি টাকা এবং আমাদের এখানে প্রায় 30 লক্ষ কর্মী সংশ্লিষ্ট আছেন। এর যে সমষ্টিগত অর্থনৈতিক অবদান এবং মূল্যমান, এটা মানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এর উপরে ভিত্তি করে আজ যখন আমরা বৈদেশিক বাজারে নিজেদেরকে উপস্থিত করার চেষ্টা করছি এবং সম্ভাবনাগুলোকে যাচাই করার চেষ্টা করছি, একটা দেশ খুব শক্তভাবে আমাদের সামনে উঠে আসছে, ভিয়েতনাম। এবং এই জন্য যে নিয়ামকগুলো এবং অনুকূল প্রতিকূল বিষয়গুলোকে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করেছি। ভিয়েতনামের অবশ্যই এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আমার বন্ধু জনাব সানি ভাই, এহসান খান, আই হ্যাভ টু বি ফর্মাল, সো এহসান খান, আমি ওনাকে সবসময় বলি হি ইজ এ ফ্যানেটিক অপটিমিস্ট। ওনার পরে যে কোনো সময় বক্তৃতা দেওয়া আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আই উড লাইক টু রিকনসাইল দ্য ফ্যাক্ট উইথ রিয়ালিটি। $5 billion টার্গেট, ভিয়েতনামের পোটেনশিয়াল, and emulating Vietnam and bringing those success in Bangladesh, যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, এটা কি আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট। বিকজ আমরা ভিয়েতনামের সাফল্যটা যদি দেখি, দিস ইজ বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং মাইগ্রেশন। এটা চাইনিজ একটা ম্যানুফ্যাকচারিং যেটা মাইগ্রেট করেছে ভিয়েতনামে, এবং এই চাইনিজ উৎপাদকদের একটা বিক্রয় ইকোসিস্টেমও ছিল, উৎপাদন ইকোসিস্টেমও ছিল। এটা খুব ইজি ট্রান্সফরমেশন, বাট ইজি কথাটা আপেক্ষিক। এই কারণে বলছি যে ভিয়েতনাম সরকার প্রয়োজনীয় সংস্কার সমূহ এবং নিয়ামক সমূহকে সংগঠিত আকারে গ্রহণ করেছে, না হলে এটা হতো না। বিকজ অনেক ধরনেরই সম্ভাবনার কথা আমরা ছোটবেলা থেকেই অপার সম্ভাবনার কথা শুনতে শুনতে আমাদের কান পচে গিয়েছে এবং তার কিয়দ অংশই আমরা অর্জন করতে পেরেছি, কারণ আমরা প্রয়োজনীয় অনুঘটকগুলোকে কাজে লাগাতে পারিনি, দুঃখজনকভাবে। আমি বলে থাকি, আমার একটা কথা, আমার খুব প্রিয় একটা লাইন, যে চেঞ্জ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অপরচুনিটি। অর্থাৎ পরিবর্তন সুযোগের সূচীকরণ। এই সুযোগের সূচীকরণটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আজকে আমাদের এখানে যারা ডিসটিংগুইশড প্যানেলিস্ট এসছেন, স্টার্টিং ফ্রম একাডেমিয়া টু আমাদের ফরেস্ট্রি ডিপার্টমেন্ট টু এভরিবডি, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইজ নিডেড, আ কংগ্রিগেশন অফ অল রিলেভেন্ট রিসোর্সেস একসাথে একত্রিত হয়ে আমরা যদি $1 billion টার্গেট করি, and please don't feel demoralized when I'm saying $1 billion, because I want you to be realistic. Because আপনি $5 billion যদি 2030 সালে রপ্তানি করতে চান, this is like a lot of birds in the sky. But let's put the birds in a hand. Because $5 billion রপ্তানি করতে গেলে আপনাকে 2030 সালের মধ্যে মিনিমাম $5 billion বিনিয়োগ করতে হবে। এবং ইন্ডাস্ট্রি যার আজকের 30,000 কোটি টাকার স্থানীয় শিল্পের উপরে নির্ভরশীল, তাদের উৎপাদন প্রক্রিয়া, যেটা বলা হচ্ছে জনাব রশিদের যে প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, যে আমাদের নিয়ামকের মধ্যে একটা হচ্ছে যে আমাদের স্বল্প মূল্যের শ্রমব্যয়। আমার মনে হয় না আমাদের শ্রমব্যয় স্বল্প মূল্যের নয়। ইট ইজ অ্যান এক্সপেন্সিভ বিকজ দ্য প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো। এবং আপনি যখন আরেকজনের কাছ থেকে শুনলাম যে $100 একটা বেড বিক্রি করতে হবে, জাস্ট ইমাজিন ইফ ইউ ক্যান ডু দ্যাট উইথ দি কারেন্ট কস্ট অফ লেবার। আমাদের যে উপকরণ মূল্যগুলো আছে, আমরা যে জিনিসটা চিন্তা করছি, মানে আই এম সরি বিকজ অফ বাই মাই লিটল বিট অফ নলেজ ফ্রম দি প্রাইভেট সেক্টর and having been in the government for last few weeks, if I combine it and then I see the own, আমি বাংলায় চলে আসি আবার, আমি যদি এটা দেখি যে এটাকে
মানে সম্মিলিতভাবে আমরা দায়টা অধিকাংশ সময় সরকারের উপরে চাপিয়ে দিচ্ছি যে আপনি আমাকে বন্ডের সুবিধা দেন, বাকিটা আমি ওই চিনি দিয়ে দেন, আমি সবাই হেঁটে করে ফেলবো। বিষয়টা আসলে এত সহজ না। বিষয়টাকে আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। And I am saying very categorically, and I said it many times in the past and I'm repeating it again, that I have left my business for your business. আমি আমার ব্যবসা ছেড়েছি আপনাদের ব্যবসার জন্য। So আমার মূল কাজ হচ্ছে আপনাদেরকে একত্রিত করে সমস্ত রিসোর্সকে বাস্তবতার ভিত্তিতে আমার এই 30-35-32 বছরের ব্যবসায়িক বুদ্ধি জ্ঞানকে সমন্বিত করে রাষ্ট্রীয় সক্ষমতাকে একত্রিত করে আমরা কত দ্রুত $1 বিলিয়ন যেতে পারি। কারণ আজকে আপনারা যদি দেখেন যে আমরা যে রপ্তানি করছি এটা $100 মিলিয়ন না, $70 মিলিয়ন। এর মধ্যে যদি আপনারা সিম্পলি দেখেন, আমরা হয়তো ভারত কেন্দ্রিক রপ্তানির উপরে খুব নির্ভরশীলতা একটা সময় পার করিয়েছি, খুব বেশি দূর আগাতে পারিনি। আমাদের যদি আজকে কার্বের কথা বলা হচ্ছে, এফএসসির কথা বলা হচ্ছে, হ্যাঁ আমি জানি বাংলাদেশে হয়তো কিছু কার্ব বা এফএসসি প্রোডাক্ট আমদানি হয়, বাট সেটা সম্ভবত স্থানীয় উৎপাদনের জন্যই হয়। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে যদি আমরা ওইটাকে রেফারেন্স আকারে নিয়ে দেখি যে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কি পরিমাণ কাপ প্রোডাক্ট উৎপাদন হয়েছে, কি পরিমাণ এফএসসি সার্টিফাইড প্রোডাক্ট আমদানি হয়েছে, আমরা কিন্তু তেমন কিছু দেখতে পাবো না। আমরা যে কতজন বিনিয়োগকারী এখানে মানে যে কয়টা শিল্প প্রতিষ্ঠান এই উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, এটা দিয়ে $5 বিলিয়ন যাওয়া যাবে না। আই এম সরি, ইট হ্যাজ টু গ্রো, ইট হ্যাজ টু এক্সপ্যান্ড। এটাকে আরো এর পরিসরকে আরো বড় করতে হবে। এখানে নিয়ামক হিসেবে উপকরণ মূল্য কমাতে হবে, বন্ড প্রয়োজনীয় বাস্তবায়ন করতে হবে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। বাট আমি যে কথাটা আপনাদেরকে প্রথমে বললাম যে আমাদের যে পরিবর্তন মানে হচ্ছে সুযোগের সূচীকরণ, আমাদের পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি। আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, উনি যিনি এই শ্বেতপত্র কমিটির একজন মেম্বার ছিলেন, ওনারা দেখিয়েছেন কিভাবে অপার ক্রিমিনালাইজড হয়েছে আমাদের অর্থনীতি, কিভাবে একটা ক্রিমিনাল ব্যবসায়ী, criminal bankers, criminal every sections of our society, how they have criminalized a nexus, যারা অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করেছে, আমাদের ডিগনিটিকে নষ্ট করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের আজকে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে এবং ভবিষ্যতেও করতে হবে। সমস্ত দায় আমাদের অংশগ্রহণের মাধ্যমে, একত্রিত কাজ করার মাধ্যমে, ব্রত গ্রহণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাস্তবতাকে মেনে নিতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন যে your commerce advisor today and the vice chairman of EPB will go in a flight to talk with one of the big customer to give assurance the relevant necessary changes of the regulation will be done, we will go, I will go. আমরা একসাথে যাব, চলেন আইকিয়ার সাথে মিটিং করবেন, চলেন যে বসি, অসুবিধা নেই, নিয়ে চলেন আমাদেরকে, ইউজ আস, take the benefit of us, but just saying যে আমাকে বন্ডের সুবিধা দিয়ে দেন, এবং আমরা জানি যে এই বন্ডের কারণে এই দেশে গার্মেন্টস শিল্পে ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু এই বন্ডের কারণেই দেশে অনেক শিল্প এখন গড়ে উঠছে না। এই বন্ডের যে অ্যাবিউজ করা, এটাকে বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে, প্রয়োজনীয় গ্যারান্টি ক্লজের মাধ্যমে বন্ড বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। But only bond will not solve your problem. There is a lot to be done. আপনাদের যে সহজ বাংলাটা আমি জানি না, যে খোশ নামচা পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনি $5 বিলিয়ন ট্রু এক্সপোর্টেড অ্যাসপিরেশন নিয়ে কাজ করেন। এটা $20 বিলিয়ন উঠবে, আই বিলিভ দ্যাট। বাট আপনারা যদি আপাদমস্তক পরিবর্তিত না হন, আপনাদের
যে নান্দনিক বিষয়, মানে আপনার ডিজাইন অ্যাসপেক্ট, আপনার ফার্নিচারের ইউটিলিটি, আপনার ফার্নিচারের সারফেস, আপনার ফার্নিচারের মেটেরিয়াল এবং এর উৎপাদনশীলতা, এর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে যদি একত্রিত করে না দেখেন, only bond, sorry, it will not work. No matter what you say, I will disagree. You might find me that I am now sounding more like a bureaucrat, but whatever I am straightforward. So আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আসেন একত্রিত ভাবে কাজ করি. Let's get together. Let's put our brains and hands together. And let's make the target which we will achieve. When is that we will make $1 billion? And I'm sorry. আরেকটা জিনিস প্রায় এসছে যে এফটিএ করলে আমাদের ব্যবসা অনেক বাড়বে. আমার মনে হয় দিস ইজ গ্রসলি মিসআন্ডারস্টুড. গতকালই আমি আমার অফিসে চায়নার সাথে এফটিএ নিয়ে কথা হচ্ছিল. আমি বললাম যে করবো না, কারণ ও আমার 8,000 প্রোডাক্টের একটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়ে রাখছে. ওর সাথে এফটিএ করলে তো ওর কিছু দিতে হবে আমার. আমি দিব কেন? ওর সাথে এফটিএ করবো না. So এই যে টু বি appropriately comprehending the challenges, আজকে আমার ইউরোপিয়ান মার্কেটে এভরিথিং নট আর্মস একটা ফ্রি মার্কেট অ্যাক্সেস আছে. আমি এফটিএ করলে তো ঠকবো ওর সাথে. আমি তো জিরো মার্কেট অ্যাক্সেসে পাই. আমার ট্রেডকে লিবারালাইজ করতে হবে, আমার বাণিজ্যকে উদারীকরণ করতে হবে. ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া? ইজ দ্য ইন্ডাস্ট্রি রেডি? আর ইউ রেডি টু ফেস যে আপনি যে বললেন যে উপকরণ মূল্যের উপরে আপনাকে এই মানে 80% to 105% ইম্পোর্ট ডিউটি দেওয়া আছে, ফিনিশ প্রোডাক্টের তো সেম ডিউটি দেওয়া আছে. আর যখনই আমি এফটিএ করবো, ফিনিশ প্রোডাক্টের ডিউটি উইথড্র করবো, উইল ইউর কোম্পানি সার্ভাইভ? উইল নট সার্ভাইভ. গ্রসলি মিসআন্ডারস্টুড. আমার তো ভয় পাকাচ্ছে. আমি তো চিন্তা করছি যে আপনারা সামগ্রিকভাবে আমাকে বকাবকি করবেন যে এই এলডিসি গ্রাজুয়েশন বন্ধ করেন. আমি তো বলতে পারছি না অফিসে. It was a wrong decision. But we are trapped. We cannot get out of this. I'm sorry. And I'm giving you this. আমি জানি না এখানে মিডিয়া আছে and I often get misquoted. Sorry. Even yesterday আমাকে মিসকোট করা হয়েছে যে আমি বলেছি যে আমি টিসিবির তেলের দাম বাড়াচ্ছি. Sorry, I did not say this. But আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, বি প্রিপেয়ার্ড. আপনাদের কম্পিটিটিভনেস ইমপ্রুভ করেন, আপনাদের সমন্বিত উৎপাদনশীলতা বৃদ্ধি করেন, বিকজ ইউ উইল বি ফেসড উইথ হিউজ কম্পিটিশন. আপনি এলডিসি গ্রাজুয়েশন থেকে বেরোতে পারবেন না. সো আপনার বাণিজ্য উদার হবে, এবং এই উদার বাণিজ্যে আপনার প্রতিষ্ঠানের সক্ষমতা এবং আপনার মানে বৃদ্ধি না করলে আপনি ব্যবসায় টিকতে পারবেন না. আমরা দেখি প্রায় আমাদের হিস্টোরিক্যাল রেফারেন্স যে আমাদের ফিসক্যাল পলিসি ইজ বাই অ্যান্ড লার্জ রেভিনিউ বেসড. আমরা সবসময় মনে করি যে কোন সেক্টর থেকে কত টাকা রেভিনিউ আসবে. ইটস নট অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক রেফারেন্সে ট্যারিফ বেসড. This is where is the fundamental problem. আমরা বিভিন্ন সময় আমাকে যেহেতু ট্রেড বডির সাথে আলোচনায় বসতে হয়, I can see that the expectation is যে দায়টা পুরোপুরি সরকারের উপরে. না, I think it's a collective cooperation. এটাই পরিবর্তনটা হচ্ছে যে সরকারে যারা কাজ করবেন, সাকসেসিভ গভর্নমেন্ট যারা আসবেন, who are our political masters or public servants, we should work hand in gloves to enable, to realize the realizable potential. And there is a huge potential, there is no doubt about that. I see enormous potential, but what I see is still that mindset. যে আমাদের কাছে মনে হচ্ছে যে না, এই মানে I am assuring you that today my ministry does not run on connection, it runs on competence. The idea is যে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কি, এর উপরে আমার সিদ্ধান্ত নির্ভর করে না. নির্ভর করে আপনার সম্ভাবনা কি, আপনি দেশের জন্য কি করবেন, এবং আমি সেটাকে উপযোগী করার জন্য কি করতে পারি. And I assure you all that আমি
কোনো স্টোন আনটার্ন রাখবো না আপনাদের দ্রুততম সময়ে $1 বিলিয়ন রিচ করার জন্য। লেট আস ফাইন্ড আউট দ্যাট অপরচুনিটি অ্যান্ড ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য এনেবলার্স। শুধু বন্ড না, প্রয়োজনীয়, নেসেসারি বাট নট ইনাফ, যথেষ্ট নয়, যথেষ্ট জিনিসের শিডিউলটা তৈরি করি আমরা। আমি জানি না আমি আপনাদের আমার বক্তব্যে হতাশ করেছি কিনা, বাট আমি অনুরোধ করছি আপনাদের সাথে যদি আমাকে এনবিআর এর বসতে হয়, আপনাদের সাথে যদি আমাকে বন্ডের সাথে বসতে হয়, আপনাদের সাথে যদি আমাকে নেসেসারি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে বসতে হয়, I will do everything necessary. Tell me, give me that schedule. Allow me, just don't give me যে আমি এত কিছু করে ফেলবো and আমাকে শুধু বন্ড দিয়ে দেন। It will not work. I am sorry, I disagree. Let me know what will work and I will work with you. Thank you very much. Assalamu alaikum.